ইসলাম ভিত্তিক যে রাষ্ট্র ওই রকমই চাইতেছে। যেহেতু আমরা বাংলাদেশ 90%ই মুসলমান, আমরা সবসময় চাই ইসলামী একটা দল ক্ষমতায় আসুক। ইসলামী দল ক্ষমতায় আসলে মূলত দুর্নীতি, চাঁদাবাজি, যেখানে লুটতরাজ শত শত কোটি টাকা বিদেশে পাচার করে, ওগুলো আর থাকবে না। ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয়ে যায়, ইনশাল্লাহ ওই জায়গায় মানুষ শান্তিতে থাকবে, চুরি ডাকাতি চিন্তা এগুলো থাকবে না। ইসলামী রাষ্ট্র ইনশাল্লাহ আমরা 11 দলীয় জোট যেটা আছে, বিভিন্ন জামাত ইসলাম এনসিপি মিলে যে জোট করছে, ইনশাল্লাহ আমরা ওই জোটেই ভোট দিব ইনশাল্লাহ। নির্বাচনের পরিস্থিতি ইনশাল্লাহ যতটুকু দেখতেছি ভালোই আছে ইনশাল্লাহ। পরবর্তীতে ইনশাল্লাহ 12 তারিখ দেখা যাবে আর কি। আমরা যতটুকু দেখতেছি ইনশাল্লাহ অনেক ভালো আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, স্বাভাবিকই আছে। গত 17 বছর ধরে যারা দেশে ছিল না, তারা কিভাবে একটা দেশের উন্নয়ন করবে? 17 বছর ধরে যারা দেশের কোনো উন্নয়ন করতে পারে নাই, 17 বছর পরে হঠাৎ উড়ে এসে জুড়ে বসে একটা দল কিভাবে দেশের উন্নয়ন করতে পারবে? বিগত যে যারা জুলুম নির্যাতন সহ্য করছে, আমরা তাদের পক্ষে কথা বলতে চাই, আমরা তাদেরকে ভোট দিব। 17 বছর যারা দেশেই ছিল না, তারা কিভাবে একটা দেশের গঠন করতে পারবে? একজন সাধারণ জনগণ হিসেবে তো আমার প্রশ্ন সবার কাছে এটাই, কারণ বিগত 17 বছর ওরা দেশেই ছিল না, তো ওরা কি একটা দল আসি উড়ে এসে জুড়ে বসি লন্ডন থেকে, এরা কিভাবে দেশের উন্নতি করবো? দেশের উন্নতি করতে হলে দেশের জনগণের সাথে মিশতে হবে, দেশের মানুষের সাথে মিশতে হবে, তখন বুঝবো যে এরা আসলে দেশের উন্নতি চাইতেছে। প্রধানমন্ত্রী ইনশাল্লাহ ডক্টর শফিকুর রহমান। আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, বিএনপি এসেছিল, এবার আমরা জামাতকে দেখতে চাই, কারণ জামাত একবার আসুক, আইসা দেখুক সে কি করে। মতামত অনুসারে এবারে নির্বাচন সুষ্ঠু হলে জামাত পাশ করবে এবং জামাত সুষ্ঠু হবে নির্বাচন, ইনশাল্লাহ এইটুকুই আশা করি আমি। কেন্দ্র দখল করে অন্য কোনো দল, যে কোনো দল হোক, এই জন্য প্রশাসন তার শক্ত কঠোরভাবে সে ভূমিকা নিক। প্রশাসনকে আমি এটুকু অনুরোধ জানাই যাতে সব জায়গায় কঠোরভাবে প্রশাসন তার কঠোরভাবে আইন প্রয়োগ করুক। আমার মনে হয় ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে। আমরা তারেক জিয়াক দেখতে চাই বাবা, তারেক জিয়াক। আমি যতদিন থেকে আমার ভোট হয়েছে ততদিন থেকে আমি খালেদাক দিছি ভোট, আমি ওই তার ছেলে করি। যদি সুযোগ সুবিধা দেয় তাহলে পাওয়া যাবে। সুযোগের অনেক অফার দিছে, তো মনে করো ব্যাংকের কিছুটা লোন মাফ করে দিবি, তারপর ওই যে কইছে বাড়ি বাড়ি একটা করে কার্ড দিবি, ফ্যামিলি কার্ড। আওয়ামী লীগ সরকার কি ভালো ছিল না? ভালো আসলো, কিন্তু আওয়ামী লীগ সরকার একটা দোষের জন্য এই অধপতনটা হয়ে গেল। এই যে রাস্তা করিতে, ব্রিজ করিতে, মনে করো ইনকার রাস্তা তো কোনো সরকার করেনি, কিন্তু আওয়ামী লীগ সরকার করেছে। কিন্তু আওয়ামী লীগ সরকার দোষ হলো এটাই, ওই যে কী যেন আয়না ঘর থুজলো না কি যেন করিতে, ওই সেটা তো আমি বলা পারবো না, আমি তো দেখিনি, খবর শুনি এই শোনার পর তখন হয়তো জনগণে এক হাত এলা করলো। আমরা ভালোবাসি বিএনপিকে এবং বিএনপি আসুক আমরা চাই। বিএনপি সামনে দেশ গড়ার ভালো লক্ষ্য নিয়ে কাজ করার জন্য জনাব তারেক রহমান ভালো ভালো কথা বলছে, আমরাও চাই ওনার কথা এবং কাজে যাতে মিল থাকে। এই জন্য আমরা চাচ্ছি সামনে বিএনপি যাতে ক্ষমতা আসে, দেশ গড়ার অঙ্গীকার নিয়ে দেশ যাতে ভালোভাবে করতে পারে এবং জাতির কাছে ভালো একটা কিছু উপহার দিতে পারে, আমরা সেটা প্রত্যাশা করতেছি। 12 তারিখের নির্বাচনে আমরা সবাই যাতে ধানের শীষে ভোট দিই। বিএনপির নেতারা আগে যেরকম ছিল, এখন নতুন প্রজন্মের বিএনপির নেতারা শিক্ষা এবং দক্ষ হিসাবে দেশ গড়ার জন্য সামনে আসতেছে। এবং আপনারা যেটা বলছেন ঠিক আছে, আমরা মনে করি যে শিক্ষক মানে সে শিক্ষাগত যোগ্যতা যার ভালো থাকে এবং সে কিন্তু দেশ গড়া ভালো দিকে আগায়। এবং শিক্ষার দিকে যান, নারীদের দিকে যান, আপনি আজকে পুলিশ প্রশাসনে দেখেন, সবাইকে উন্নয়ন করার জন্য প্রত্যাশা করতেছি। আশা করি ইনশাল্লাহ ভালো হবে। ব্রিটিশ সরকারের শেখ হাসিনার ডাইনাত বামা তো 71-এর রাজাকাররা কাজ করছে, যা বিএনপি কাজ করে নাই, বিএনপির কোনো কর্মী কাজ করে নাই। 71-এর রাজাকাররা ব্রিটিশ সরকারে সহযোগিতা করছে, প্রতি অফিস, প্রতি আদালতে ব্রিটিশ সরকারের দালালি করছে, কিন্তু বিএনপি দালালি করে নাই। বিএনপি এককভাবে নির্বাচন করছে। বিএনপি কারোর লোকে কোনো ধন্যা দেয় নাই, কারোর সাথে বাউরামানি করে নাই। কিন্তু তারা ইসলামের নামে যে দোকানদারি শুরু করছে, তারা কিভাবে একবার না করছে, জিনা করতে না করছে একবার, সুদ খাইতে না করছে 101 বার। তারা হইলো এই দল, তাদের নেতা হলো ডক্টর ইউনূস সুদখোর, তাদের জামাতে ইসলামের নেতা হলো সুদখোর। তারেক রহমান যদি লন্ডনের মাটিতে থাকে, বাংলাদেশের নেতৃত্ব যেখানে যা লাগছে তারেক রহমান সেই জায়গায় দিয়েছে। কিন্তু জামাতে ইসলাম রাজাকারের বাচ্চারা কই আছিল? আমরা তো তাদেরকে ফাঁসে পাই নাই।
তারা যে আজকে ইসলামের যে দোকানদারি বই এসেছে স্যার দোকানদার, এটা হলো সম্পূর্ণ একটা ভুয়া রাজনীতি। সাদাবাদ যারা আসছিল লন্ডনের থেকে আসা মাত্রই উনি পরিষ্কার করে দিয়েছেন দলের থেকে। ৭১-এর মুক্তিযোদ্ধার দলকে ৭১-কে বাঁচায় রাখবে। ২৪-এ কি যুদ্ধ হয়েছে? এটা কি একটা রাষ্ট্রের লোকে যুদ্ধ করছি আমরা? ২৪-এ কি আমরা আমাদের মতো রিস্কাওয়াল্লাহ মরে নাই? জামাতে ইসলামে কজন মরছে দেখান আমারে। বিএনপির কর্মী মরছে, কিন্তু জামাতে ইসলামের কয়জন মরছে? তারা তো দিনের বেলা সারাদিন ফেসিস্ট সরকার যাওয়ার পরে কইছে যে হলে তোমরা তোমাদের অধিকার কারে নাও। তার আগে তোর কখনো বলে নাই, আইসে তার সামনে মিডিয়ার সামনে তারা আসে নাই। তারা হলো ৭১-এর রাজাকার, তারা হলো সুবিধাবাদ।